দেড় বছরেও শুরু হয়নি স্লুইস গেটের কাজ, ভোগান্তি চরমে। দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের প্রধান খালটি। গলাচিপা খাল নামে পরিচিত এই খালের পুরনো স্লুইস গেট অপসারণ করে নতুন একটি গেট এবং খালের 1.5 কিলোমিটার এলাকা খনন করে খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। সেই অনুযায়ী প্রায় 6.5 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ন্যাচারাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে 2023 সালে কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী 2025 সালের 30 জুন প্রকল্পটি শেষ হওয়ার কথা। তবে বাস্তবে স্লুইস গেটের কোনো অবকাঠামোর কাজই শুরু হয়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পুরনো স্লুইস গেট অপসারণ করে নতুন গেট নির্মাণের জন্য থানার সামনে থেকে প্রধান সড়কটি 1.5 বছর ধরে কেটে রাখা হয়েছে। ফলে গলাচিপা উপজেলাবাসীর ভোগান্তির শেষ নেই। শুধু আমার ক্ষতি নাই, এরকম আমার এখান থেকে শুরু করে এখানে আরো 50-60টা দোকান ছিল, এর প্রত্যেকটা লোক নিঃস্ব হয়ে গেছে। কাজের জন্য দূরে দোকান ভাঙা পড়ছে, কিন্তু এই কাজ তো ঠিক মতো হচ্ছে না। 1 বছর ধরে এই কাজের এই মাটি কাটে, আবার এই বেকু আহে, আবার বেকু যায়। কাজ তো বন্ধ 1 বছর। আমার ঘর তো ভাঙ্গে লাইছে, বেমারা ঘর ভাঙ্গে লাইছে, বেমারা ঘরই আসলে। এই সমস্ত দোকানগুলো বন্ধ হইয়া তারা এখন এর দিকে দিয়ে ঘুরতেছে। কেউ এনজিওর থেকে টাকা নিছে, কেউ সুদে টাকা আনছে, তারা দোকানপাট বন্ধ করে তারা বেশি হারা। মূলত কাজের মান খারাপ, কাজের গতি অনেক কম। মানে এই 1-1.5 বছর পর্যন্ত কাজটা পর্যন্ত পড়ে রয়েছে, কাজ করতেছে না। ঠিকাদার এই ধরে তো ধরে না, কাজ করে না। এই বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি সহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আলোচনা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে গতি ফেরেনি। এরপরও কাজটি দ্রুত শেষ করতে চেষ্টা চলছে। আমি ঠিকাদারকে ডেকেছিলাম এবং পানি উন্নয়ন বোর্ডের আমাদের যে নির্বাহী প্রকৌশলী মহোদয় আছেন তার সাথে কথা বলেছি যে এই কাজটি কিভাবে দ্রুত করা যায়। তো ওনারা ইতিমধ্যে আমাকে জানিয়েছেন যে ওনারা কাজটি শুরু করেছেন এবং সেখানে যে সয়েল টেস্টের বিষয়টি ছিল, সেই সয়েল টেস্টের কারণে যে এখানকার যে মাটির যে প্রকৃতি রয়েছে সেখানে খুব দ্রুত পাইল করতে গেলে তাদের হয়তো কোনো রিস্ক আছে, সেই জন্য তারা সেখানে যে টেকনিক্যাল বিষয়টি সেটি তারা মাথায় রেখেই কাজ করছেন। তবে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, বেশ কিছু ম্যাটেরিয়াল টেস্টের কারণে সময় লেগেছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ড্রাইভ করা হয় তো স্যান্ড টেস্ট, এটা আমরা অলরেডি রিপোর্ট হাতে পেয়েছি, সেটা সন্তোষজনক রয়েছে। এবং শিট পাইল যে টেস্ট আমরা করেছিলাম বইটা, সেটা প্রথমে ফেল করছিল। ফেল করার কারণে আমরা সেটা রিমুভ করে আবার নতুন করে তাকে শিট পাইল নিয়ে আসার জন্য বলেছি। সে নতুন শিট পাইল নিয়ে এসেছে, সেটা আমরা টেস্টের জন্য গতকালকে প্রেরণ করেছি। এটার যদি আমরা সন্তোষজনক উত্তর পাই, তাহলে সেক্ষেত্রে শিট পাইল ড্রাইভ করে আমরা পরবর্তীতে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সমাপ্ত করতে পারবো। সকল সমস্যার সমাধান করে দ্রুত এই স্লুইস গেট নির্মাণ কাজ শেষ করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।